তবে আমিও বলি বড় কুমার, আজ আমি মায়ের পুজো করবই। দেখি আমায় আটকায় কোন শালা। আমি আজ মায়ের পুজো সম্পন্ন করে মায়ের বিগ্রহের চরণ স্পর্শ করব, কথা দিলাম। দাঁড়াও বামদেব। মন্দিরে ঢুকবে, মন্দিরে ঢুকবে, বেশ। আমিও তাহলে দেখব কি করে এই মন্দিরে তুমি পা দাও। এই তোরা যা, ওকে সবাই মিলে আটকা। ওকে ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে দূর করে দে। বাবা, বাবা, এরা কি বাবাকে তোর পুজো করতে দিচ্ছে না রে? বা কেউ পুজো করতে দিচ্ছে না রে। কিন্তু কিন্তু আজ আমি তোর পুজো করেই ছাড়বো। কেউ আমায় আটকাতে পারবে না, কেউ না। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে সবটাই দেখেছি বাবা। দেবী, আমরাও সব দেখেছি। বাবা আমার খ্যাপা ছেলে, ও যখন সিদ্ধান্ত নিয়েছে যে ওই আমার পুজো করবে, তখন ওকে আটকানোর শক্তি এই জগতের কারণ নেই। দেবী, হ্যাঁ রে যোগিনী, তাই আজ বামাই আমার পুজো করবে। আজ অঘোরেশ্বর সহ তারাপীঠে উপস্থিত সকলেই এক অনন্য শক্তির অধিকারী বামদেবকে দেখবে, যার সম্মুখীন হওয়ার ক্ষমতা ওই অঘোরেশ্বরের নেই। সত্যি? হ্যাঁ, আজ থেকে তারাপীঠে শুরু হবে নবজাগরণ। দীর্ঘ 7 বছরের অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আমার বাবার লড়াইয়ের আজই শুভ সূচনা ঘটবে। রে, তোরা দাঁড়িয়ে রইলি কেন? ওকে ধাক্কা দিয়ে বার কর। থামুন আপনারা, মন্দিরে মারামারি করবেন না, মন্দিরের পবিত্রতা বজায় রাখুন। বামদেব, তুমি চলে যাও। অযথা অশান্তি বাড়িও না মন্দিরে। মা তারার পুজো অঘোরেশ্বর ঠাকুরই করবেন। বামদেব ভণ্ড, ওই ভণ্ডকে আমি মন্দিরে পাই রাখতে দেব না। পূজা তো দূরের কথা। শালা, কতবার করে বলেছি তুমি এই মন্দিরে এসো না, তা আমার কথা শুনলে তো? বারবার মার খেতে অপমানিত হতে ভালো লাগে তো? চুপ করতো সারা, চুপ কর। ঠাকুর, দেখুন, আমি হলাম মা তারার বেটা। আর মায়ের কাছ থেকে তার বেটাকে নাকি আলাদা করে। শুনে রাখ তোরা, শুনে রাখ, আমাকে আটকানোর ক্ষমতা না ওই অঘোরেশ্বরের আছে, আর না ওর এই ছাই ভস্যবাকা চেলাদের আছে। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, এত অহংকার ভালো নয়, ভালো নয় এত অহংকার। বড় কুমার রানীমার কথা আপনি অমান্য করছেন, কি আশ্চর্য। বলছি, নিজের অবস্থাটা আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন কিনা বলুন তো? গায়ে মানে না আপনি মোড়ল। বলি কি, এই গর্ভগৃহে প্রবেশ করে মায়ের পুজো করার অধিকার আপনি হারিয়েছেন বামদেব ঠাকুর।
দয়া করে এখান থেকে আপনি আসুন। কে বলে রে? কে কে? কে বলে রে শালা? কোন শালা আমার অধিকার কেড়ে নিয়েছে? শুনে রাখ, আজ আমি ছাড়া কেউ ওই গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না। আমি ছাড়া কেউ আমার বড় মার পুজো করতে পারবে না, এই আমি বলে দিলাম। বামদেব হঠাৎ মনে এত জোর পেল কোথা থেকে? গোমুখের দল। শুনে রাখ, আমি হলাম মা তারার বেটা, আর মা তারার সাথে তার এই বেটার যে আত্মার চোখ রে, আত্মার চোখ। এখানে উপস্থিত কোনো শালার সেই ক্ষমতা নেই যে সেই চোখ কাটবে। বামদেব! বামদেব! কেন অযথা কথা বাড়াচ্ছ? বুঝলি ছোট, মনে হচ্ছে বামদেব বোধহয় সব বোধ বুদ্ধি হারিয়েছে। বড় ঠাকুর, আপনি তো বললেন অগরেশ্বর ঠাকুর পুজো করবেন, তাহলে ইনি কেন এখানে আছেন? ওনাকে বলুন এখান থেকে চলে যেতে। বামদেব, আমি শেষবারের মতো বলছি, এই মন্দির ছেড়ে তুমি চলে যাও, নইলে এর পরে যদি কিছু ঘটে তার দায় কিন্তু আমার নয়। চুপ কর শালা, চুপ কর শালা। তুই কি করবি রে? তুই কি করবি? আজ এই মন্দিরে যা করবার সমস্তটা করবো এই আমি। তোরা আমাকে বলেছিলি না যে মায়ের গর্ভগৃহে পা রাখতে দিবি না? বেশ, রাখবো না আমি পা, কিন্তু মায়ের পুজো আমি করবই। দেখি আমায় আটকায় কোন শালা। তবে দেখ কি করি, দেখ কি করি। বলো জয় তারা, জয় তারা, জয় জয় তারা। তোরা ওকে টেনে নামা।